শেখ হাসিনা যেই মাত্র বলেছেন যে উনি বাংলাদেশে ফিরতে চান বা ফিরবেন, এরপর থেকে আনটিল ডিসেম্বর উনি ফিরবেন কি ফিরবেন না জানি না, কিন্তু আনটিল ডিসেম্বর এইটা একটা বিরাট টপিক। মানে আপনি দেখেন প্রতি সপ্তাহে আপনি আলাপ করছেন, আমি আলাপ করছি, আরেকজন আলাপ করছে, ঘুরে ফিরে শেখ হাসিনাকে এবং তার দেশে ফেরাকে নিয়ে আলাপ হচ্ছে। এই রাজনৈতিক জায়গা থেকে শেখ হাসিনাকে সরিয়ে ফেলতে হলেও কিন্তু একটা নতুন ভিন্ন ধরনের রাজনীতি তৈরি করার প্রয়োজন আছে, যেটা একটু আলাপের মধ্যে আসবে, যেটা যে নিউজটা দিয়ে আসলে শেখ হাসিনার নিউজটাকে সরিয়ে দেওয়া যাবে। এবং সেই নিউজ আপনি যেভাবে দেখেন জামাতের লোকজন হাতে নাতে বিভিন্ন জায়গায় কিশোরী এবং বালক নিয়ে ধরা পড়ার মাধ্যমে রাখা যাবে না। ওইটা হয়তো আপনি একদিন রাখতে পারবেন, একটু দীর্ঘস্থায়ী দরকার, এবং দীর্ঘস্থায়ী করার জন্য একটা তথাকথিত রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি আমি মনে করি, যে স্ট্র্যাটেজিটা এর আগে আওয়ামী লীগ করতে ভুল করেছিল, পারে নাই। তারা জাতীয় পার্টিকে একটা বিরোধী দল বানিয়েছিল, কিন্তু এদেরকে মন্ত্রী রেখেছিল এবং এদেরকে চামচা বানিয়ে রেখেছিল। কিন্তু যদি এমন হতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সারা দেশে পিটাপিটি হচ্ছে বা এক ধরনের ঝড় বিদ্বেষের মধ্যে, তাহলে বিরোধী দলের যে আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের মধ্যে ছিল, এটা অনেকটাই জাতীয় পার্টির মাধ্যমে, জাতীয় পার্টি না হোক অন্য যে কোনো পার্টির নামে প্রশমিত হতো। এই ভুলটা এবার বিএনপি করছে না। বিএনপি এবার একটা সত্যিকারের দেখনেওয়ালা বিরোধী দল তৈরি করেছে, এবং দেখনেওয়ালা বিএনপি বিরোধী দল তৈরি করতে গিয়ে জামাত, বললাম তো, জামাত নিজের ক্যাপাসিটির কারণে এত পারছে না। তাদের বড় বড় ব্যাগেজ আছে, 1971 মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সময়কালীন যে 2 বছর তাদের যে তাণ্ডব, আপনি এখন এটাকে দেখলে 2026 সালে দেখলে হবে না। এটা হচ্ছে 30 সালের ডিসেম্বর বা 31শে জানুয়ারিতে গিয়ে যে নির্বাচন হবে, তো সেখানকে যদি দেখেন 5 বছর টাইম আছে। 5 বছরের প্রথম বছর এইভাবে হালকা পাতলা মায়ের খেয়েই যাবে, পরবর্তীতে এই মায়ের খাওয়াটা বাড়বে, এবং একটা সময় আমাদের কাছে মনে হবে আরে এই ছেলেগুলোকে, এদেরকে তো অনেক মারামারি করা হচ্ছে। এবং এটার তখন অন্যান্য যে এলিমেন্ট গুলো সেটা এর মধ্যে যুক্ত হবে, ধরুন সুশীল সমাজকে যুক্ত করা হবে, সাংবাদিক সমাজকে যুক্ত করা হবে, শিক্ষক সমাজ এসে এখানের মধ্যে কিছু একটা করবে, শিল্পী সমাজ এসে রাস্তার মধ্যে কিছু আলপনা এঁকে দিয়ে যাবে, এবং পুরা জিনিসটা তৈরি হতে হতে কিন্তু 4 থেকে 5 বছর লাগবে, এবং তখন আমরা বাদ ভাঙ্গা আবেগ এবং উচ্ছ্বাসে আবার তাদের পিছনে দাঁড়াবো। এটাই হচ্ছে কি এটার কাহিনী। এবং এটা যদি ফেল করে, পরের ব্র্যান্ড দাঁড়াবে সাদিক কাইমকে দিয়ে। আপনি লিখে রাখেন, আজকের তারিখে এটা রেকর্ডে থাকবে, আমরা দেখে নিব সাদিক কাইমের ইমেজ ওইভাবে তৈরি করা হচ্ছে। যদি এনসিপি ফেল করে, তখন একটা সাদিক কাইম দিয়ে আরেকবার চেষ্টা করবে। এটাই হচ্ছে জামাতের প্রসেস, এবং তারা তাই করে। আমি সত্যি মানে জানতে চাই প্রথমেই যে সত্যি না নাটক, বিএনপি কেন এনসিপি কে পেটাবে? মানে তাদের তো এখন দুদল মিলে 5ই আগস্ট সামনে আসছে, এ সময় দুদল মিলে একসঙ্গে দ্বিতীয় স্বাধীনতার গান করবার কথা, এ সময় এই মারামারি কেন? মানে এটা এক রকমের উত্তেজনা তৈরির চেষ্টা, না কি নিয়ে কে কাকে পেটাচ্ছে, নাকি আসলে মারামারির ঘটনা হচ্ছেই না? ঘটনাটা কি বলেন তো? আমার পর্যবেক্ষণ হচ্ছে এটা, আপনি যেভাবে সন্দেহ করছেন বা অধিকাংশ লোকজন যেভাবে ভাবেন আমাদের দেশবাসী, যে এটা নাটক, এবং এটা আসলে নাটকের একটা দ্বিতীয় ফেজ। আমরা যেভাবে বলছি বা আপনি একটু আগে উল্লেখ করলেন যে বিএনপি এনসিপি কে পেটাচ্ছে, আমি বিশেষ করে নিজে সিলেটের ছেলে, আমি বৃহত্তর সিলেটের বিএনপির রাজনীতি সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে। ওখানে পেটালে এদের কেউ আসলে ঢাকায় ফেরত আসতে পারতো না। এই জিনিসটা করা হচ্ছে এক ধরনের রিপ্লেসমেন্ট অফ জামাত। কারণ জামাতের যে অবস্থা এই মুহূর্তে, জামাতকে দিয়ে আর এগোনো সম্ভব হচ্ছে না, এবং জামাতকে দিয়ে এগোনো সম্ভব না হওয়ার কারণে জামাতের এই যুব সংগঠনটাকে এগিয়ে নিয়ে আসার একটা প্রয়াস, যাতে আগামী 5 বছর পরে এদেরকে মূল বিরোধী দল হিসাবে তৈরি করা যায়। এটা করতে হলে কি করতে হবে? এদেরকে মজলুম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, এদেরকে অনেক মায়ের খাইতে হবে, মাইর দিতে হবে, শক্তিশালী বিরোধী দল হিসাবে দেখাতে হবে, এবং এই দেখানোর প্রক্রিয়ায় এই এই যে কাহিনী ঘটছে, মুশকিলটা হচ্ছে কি, যে ওই রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায় বলে একটা কথা আছে। এদের এই নাটকের কারণে কিন্তু আপনি দেখবেন হবিগঞ্জে একজন কিশোরী বলবো, তরুণও না, উনি কিন্তু চোখ হারিয়েছেন, এবং আরো হয়তো বিভিন্ন জায়গায় 2-1 জন আহত হয়েছেন। এটাই দুর্ভাগ্যজনক। হয় কি, রাজনৈতিক যারা তৃণমূলের কর্মীরা থাকেন, মূল্যটা তাদেরকেই চুকাতে হয়। মানে জামাতকে রিপ্লেস করার জন্য এই ঘটনা ঘটছে, কিন্তু জামায়াতের আমির তো খুব এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামাতের এখনকার এমপিরা, তারা তো খুব শক্ত শক্ত বক্তৃতা দিচ্ছেন যে বিএনপি একদম ফ্যাসিবাদী হয়ে গেছে। শেখ হাসিনাকে যেমন তারা সরিয়ে দিয়েছেন, তারেক রহমান সরকারও মানে 17 মাসও টিকতে পারবে না, এগুলো তো তারা জনসভা করে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, এবং রীতিমতো স্লোগান উঠছে যে মানে ওই
কি জানি টিনের চালে কাওয়া এ ধরনের অশ্লীল স্লোগান তো হচ্ছেই, এর পাশাপাশি আমি স্লোগান শুনছিলাম তারেক রহমান হাসিনা ফ্যাসিবাদ মানি না, মানে তারেক রহমান হাসিনা সবই ফ্যাসিবাদ, এসব স্লোগান তো তারা শহরে শহরে দিচ্ছেন। জামাত নিজে বিলুপ্ত বা ধ্বংস হয়ে যাওয়ার জন্য কেন এনসিপি কে এই কাজ করে যাওয়ার সুযোগ দেবে? কারণ এনসিপি যতটুকু লোকটোক জমাতে পারছে বিভিন্ন জায়গায়, তার পেছনে তো নিশ্চয়ই তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা আছে। আপনি জামাত তো ধ্বংস হয়ে যাচ্ছে না, জামাত আসলে ধ্বংস হবে না। এই বিষয়ে অনেক পুরনো একটা কথাই আছে যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, না অতিকায় ডাইনোসর লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়াছে 1000 বছর। এরা ধ্বংস হবে না। কিন্তু আপনি যদি এনসিপি এবং জামাতকে আলাদা হিসাবে রাজনীতিতে ধরেন তাহলেই আপনার এই হিসাবটা মিলবে না, এরা একই জিনিস। বিষয়টা হচ্ছে কি, জামাতের মুক্তিযুদ্ধ পরবর্তী যেটা গোলাম আজম এবং তার যে সাঙ্গপাঙ্গ রাজাকাররা ছিল, তাদের যে ফেজটা ছিল, সেই ফেজের লিডাররা কেউ মারা গেছে, কারো যুদ্ধাপরাধ হিসেবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেকেন্ড লেয়ার যারা লিডারশিপে এসেছে, ডাক্তার শফিক সহ যারা ধরেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, ছাত্র শিবিরের মাধ্যমে, নট ছাত্র সংঘের প্রোডাক্ট, ছাত্র শিবির নামধারী যারা এসেছে, এদের সম্পর্কে কিন্তু একটা ধারণা ছিল, ভালো ধারণা ছিল। এবং যে কারণে নবনীতা আপনার মনে আছে অফ দ্য রেকর্ডে আপনিও কথা বলছিলাম যে এই নির্বাচনে জামাতের একটা হাইপ উঠছে। এর কারণটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছিল এরা খুব সৎ লোকের শাসন, যেটা মানে এদের মধ্যে অনেস্টির জায়গাটা আছে, ইন্টিগ্রিটি আছে, মেধাবীদের সংগঠন, এই ধরনের বেশ কিছু প্রপাগান্ডা বলুন, প্রচার বলুন, জনমনে এরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। নির্বাচনের পরে কি দেখা যাচ্ছে, সৎ লোকের শাসন, এমন জঘন্যভাবে শত লোকের শাসন হয়েছে, নিজের মেয়ের নামে গরিব লোকের 10,000 টাকার চাঁদা সেটাও নিয়ে নিচ্ছে, এবং সেটা দুইবার নিচ্ছে, মানে দুই জায়গায় বাপের নাম উল্টাপাল্টা করে পরে বলছে যে এপিএস ভুল করেছে, মানে একটা এমপি এপিএস, সেটাও শিবিরেরই প্রোডাক্ট, ভুল করেছে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে ওই অর্থনৈতিক স্বচ্ছতার জায়গায় বিভিন্ন প্রশ্ন আছে। তারপরে ধরুন তাদের পারফরমেন্সের জায়গায় প্রশ্ন আছে। সংসদে গিয়ে বলছে 9,000 কোটি টাকার বাজেট না হয় 600 কোটি টাকার বাজেট হইলে ভালো হইতো। তো লোকজন দেখতে পাচ্ছে যে এদের মেধাবীদের সংগঠনের মেধাটা আসলে কোথায় আছে। তারপরে ধরেন চরম এক ধরনের ছেঁচড়ামির জায়গায়, আমারে ওয়াশিং মেশিন দে, আমারে পর্দা দে, আমারে কি দে, স্যান্ডউইচ মেশিনের বাক্স দে, এই জায়গাটায়। আচ্ছা, তারপরে আসেন, মানলাম গরিব মানুষ তারা এসেছেন, তারা এগুলো চাইতেই পারেন। তারপরে আসলো যে নৈতিক জায়গায় জামাতের অবস্থা, নৈতিক জায়গায় জামাতের অবস্থা আমরা এখন ধারাবাহিক ভাবে দেখছি। মানে আপনি মগবাজারের একটা হোটেলে একটা আন্ডার এজ কিশোরীকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক্সপ্লয়েট করা থেকে শুরু করে, গতকালকের, আজকে যখন এটা শুটিং আমরা রেকর্ড করছি রোববারে, গতকালকেই সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস এর রুমে নৈতিক চরিত্র স্খলনের জন্য তার দুই বন্ধুকে হাতে নাতে ধরা হয়েছে। মাঝখানে তাদের একজন নেতা পরিবাগে গিয়ে আমরা দেখলাম যে তৃতীয় লিঙ্গের যৌনকর্মীদেরকে পেমেন্ট দেন নাই বলে যৌনকর্মী অভিযোগ করেছেন। সো এই সব কিছু মিলিয়ে জামাত ব্র্যান্ড নেমটা এখন আসলে 12 ফেব্রুয়ারির আগের সমান ওয়েট আর ক্যারি করে না। তো এখন জামাত কি করবে? জামাতের সবচেয়ে সুবিধাটা হচ্ছে জামাতের দোকানে অনেকগুলা প্রোডাক্ট, বা আপনি যদি বলেন ওদের এটা আসলে দোকান না, এদের এটা হচ্ছে একটা শপিং মল, এখানে প্রচুর দোকান আছে। সেই দোকানগুলো বিভিন্ন নামে থাকে, এটা সুশীল সংগঠন নামে থাকে, ছাত্র রাজনীতির জন্য তারা দেখবেন সাধারণ ছাত্র সমাজ, নাগরিক ছাত্র সমাজ, সাংবাদিক সমিতি, বিজ্ঞান ক্লাব, বক্তৃতা ক্লাব, এইভাবে মানে রাজনীতিতেও তারা এই ফর্মুলায় গেছে। এবং এই ফর্মুলার একটা অংশ হচ্ছে তাদের যুব সংগঠন হচ্ছে এনসিপি। তারা এর আগে চেষ্টা করেছিল এবি পার্টিকে দিয়ে, যেহেতু এবি পার্টিটা মোমেন্টাম পায় নাই, এবি পার্টির লিডার গুলো কিন্তু ভালো ছিল, বা এখনো ধরেন এখানে যারা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিন্তু একটা বিগ চাঙ্ক অফ পিপল ওয়াজ উইথ এবি পার্টি। আপনি ওই যে মানে এই এনসিপির একটা বড় অংশ কিন্তু এবি পার্টি থেকে। সো জামাত আসলে এবি পার্টি দিয়ে এগোনোর চেষ্টা করেছিল। মঞ্জু সাহেব ইজ এ গুড লিডার, ফুয়াদ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির আগের ভার্সন, কিন্তু ওরা মোমেন্টামটা পায় নাই, যে মোমেন্টামটা ধরেন 5 আগস্টের কারণে এনসিপির মাধ্যমে তৈরি হয়েছে। হওয়ার কারণে এখন জামাত আর জামাত ব্র্যান্ড নেইমের সামনে অপারেট করার জন্য এনাফ
আত্মবিশ্বাস পাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সেটাকে এখন আপনার এনসিপি ব্র্যান্ড নেম হিসেবে এনসিপি কে কেমন মনে হচ্ছে? কারণ আমি বরং অবাক হয়ে দেখছি যে দ্বিতীয় বছর মাত্র হতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের, নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসেরা মার খাচ্ছেন, তাদের গাড়িতে নাকি হামলা হচ্ছে, এসব বলছেন, সংবাদ মাধ্যমের সামনে আসছেন, লোকে হাহা রিয়াক্ট দিচ্ছে। মানে লোকে তেমন ভাবে আসলে গুরুত্ব দিচ্ছেন না এবং পুরো ব্যাপারটাকে নাটক হিসেবে তা মানে দেখছেন, এবং সেটা জুলাইয়ের বিপক্ষ শক্তি না, মানে আওয়ামী লীগ শক্তি না, বিএনপি মনা যারা সরকার ঘনিষ্ঠ যারা অনলাইনে মানে সরকার সমর্থক, তারা দেদারসে এদেরকে গালাগালি করছেন। এখন মানে এনসিপি ব্র্যান্ডে এসে টিকতে পারবেন? দেখেন ছাত্র শিবির নেতা আলী হাসান জুনায়েদ, তারপরে রাফে সালমান রিফাতের আপ পার্টি, ফুয়াদ মঞ্জু সাহেবদের এবি পার্টি, সবই তো এসে এখন এনসিপি তে যুক্ত হয়েছে। কিন্তু কই না আছে লোক। আমি একটা রিলে দেখছিলাম, পুলিশ অফিসার বলছেন আপনাদের এখানে যত লোক আছে আমার কাছে ফোর্সে তার চেয়ে বেশি আছে, কিন্তু আমি এতক্ষণ বল প্রয়োগ করি নাই, এইবার সিআরপিসির এইতে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব স্লোগান দিলে। তো মানে লোক কই, সমর্থন কই, তাদের প্রতি সহানুভূতি কই? এই ব্র্যান্ড কিভাবে কাজ করবে? এটা শুরুতে কাজ করবে না মনে হচ্ছে, কিন্তু এইভাবেই কাজ করে। মানে 1000 কোটি টাকার বাঁধ প্রথম ভাঙে ইঁদুরের গর্ত থেকে। এই সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলে যে কাজটা হলো, যেভাবে এনসিপির উপরে তথাকথিত বড় বড় হামলা হলো, এটা হচ্ছে সেই বাঁধ ভাঙার ইঁদুরের গর্তের মতো। এটাকে মানে গুরুত্বহীন ভাবাটাই হচ্ছে রাজনৈতিকভাবে একটা ভুল। আমি নবনীতা আপনাকে বলতে পারি, যখন জুলাই আগস্টে 2024 সালের আন্দোলনটা শুরু হয়, তখন একটা টেলিভিশন টক শোতে এদের দুই একজন সংগঠকের সাথে, সার্জিস আলম ও মামা ফাতেমা, তাদের সাথে আমার বিরতিতে একটু কথা হচ্ছিল, খুব ক্যাজুয়াল কথা, যেটা আমাদের হয় বিজ্ঞাপন বিরতিতে কথা। এবং তারপরে আমি বেশ কিছু জায়গায় বলেছি যে এটাকে যেভাবে হালকাভাবে আপনারা দেখছেন, জিনিসটা এভাবে হালকাভাবে থাকবে না, এইটা বড় আকারে হতে যাচ্ছে এবং এটা খুব দ্রুত ধামাচাপা দেওয়া উচিত। এখানে বাঙালির হাইকোর্ট দেখানো উচিত না যে হাইকোর্ট কবে খুলবে, তারপরে জজ সাহেব আসবেন, রিভিউ হবে, এটাকে ক্লোজ করা উচিত, কারণ এটা খুব জনপ্রিয় দাবিতে পরিণত হতে যাচ্ছে, বিপদ হবে। কিন্তু শুরুতে যদি আপনি দেখেন, শুরুতে এটা কিছুই না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছেলে বলছে কি কোটার বিরুদ্ধে, কোটা সরকার বলছে আমরাও কোটার বিরুদ্ধে, তোমরাও কোটার বিরুদ্ধে, আদালতে কোটা দিছে, আচ্ছা আমরা ডিল করব জিনিসটা। তাহলে আসলে কোনো আন্দোলন জমার কিছু নাই, সরকার তো না করছে না, কিন্তু এই আন্দোলন জমেছে, এই আন্দোলন একটা বিরাট মোমেন্টাম পেয়েছে, শত শত লোক প্রাণহানি ঘটেছে এর মাধ্যমে, এবং শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি। এখন যেটা হচ্ছে, আপনি এখন এটাকে দেখলে 2026 সালে দেখলে হবে না, এটা হচ্ছে 30 সালের ডিসেম্বর বা 31শে জানুয়ারিতে গিয়ে যে নির্বাচন হবে, তো সেখানকে যদি দেখেন 5 বছর টাইম আছে। 5 বছরের প্রথম বছর এইভাবে হালকা পাতলা মায়ের খেয়েই যাবে, পরবর্তীতে এই মায়ের খাওয়াটা বাড়বে, এবং একটা সময় আমাদের কাছে মনে হবে আরে এই ছেলেগুলোকে, এদেরকে তো অনেক মারামারি করা হচ্ছে, এবং এটার তখন অন্যান্য যে এলিমেন্ট গুলো সেটা এর মধ্যে যুক্ত হবে। ধরুন সুশীল সমাজকে যুক্ত করা হবে, সাংবাদিক সমাজকে যুক্ত করা হবে, শিক্ষক সমাজ এসে এখানের মধ্যে কিছু একটা করবে, শিল্পী সমাজ এসে রাস্তার মধ্যে কিছু আলপনা এঁকে দিয়ে যাবে, এবং পুরো জিনিসটা তৈরি হতে হতে কিন্তু 4 থেকে 5 বছর লাগবে, এবং তখন আমরা বাদ ভাঙা আবেগ এবং উচ্ছ্বাসে আবার তাদের পিছনে দাঁড়াবো। এটাই হচ্ছে গিয়ে এটার কাহিনী। এবং এটা যদি ফেল করে, পরের ব্র্যান্ড দাঁড়াবে সাদিক কাইমকে দিয়ে। আপনি লিখে রাখেন, আজকের তারিখে এটা রেকর্ডে থাকবে, আমরা দেখে নিব সাদিক কাইমের ইমেজ ওইভাবে তৈরি করা হচ্ছে। যদি এনসিপি ফেল করে, তখন একটা সাদিক কাইম দিয়ে আরেকবার চেষ্টা করবে। এটাই হচ্ছে জামাতের প্রসেস, এবং তারা তাই করে থাকে। মানে কিন্তু বিএনপি এই ফাঁদে পা দিচ্ছে কেন? বিএনপি তো মামলাও করেছে, মোবাইল চুরির মামলা। আজকে দেখলাম জামায়াতের আমির বলেছেন তাও দামি ফোন চুরির মামলা দিয়েছে, উনি খুশি যে মানে ভুয়া মামলা, এবং তারা ভুয়া মামলার বিরুদ্ধেও খুব বলছেন যে শেখ হাসিনার আমলের মতো মিথ্যা মামলা শুরু করেছে তারেক রহমান সরকারও। বিএনপি এই ফাঁদে পা দিচ্ছে কেন? আর আমি যেটা সবচেয়ে আমার কাছে বিস্ময়কর লাগছে, মানে এরা যে শেখ হাসিনা যে বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন এবং দলে বলে ফিরবেন, এটা নিয়ে যে একটা উদ্বেগ, অস্বস্তি, মানে মুখে যতই বলুক এগুলো রাজনৈতিক স্টানবাজি, কিন্তু এটা যে আছে তা তো মানে সত্যি। নিজেরাই মাঝে মাঝে বলছেন এজন্য জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু এই যে জুলাইয়ের শক্তির ঐক্য প্রকাশ্যে একরকমের ভেঙে দেওয়াটা দেখানো, এর মধ্যে রাজনৈতিক ফায়দাটা কি? মানে এবং এরকম স্লোগান দিতে থাকলে, এরকম অভিনয়ের বা নাটকের পাল্টা হামলা মামলা পাল্টা হামলা করলেও কি ঐক্যটা আসলে থাকবে? প্রথম কথা হচ্ছে ঐক্যটা আছে,
ঐক্যটা থাকবে এবং এই ঐক্যটা যখন প্রয়োজন হবে তখন ঠিকই আনা হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, দীর্ঘদিন ধরেই অনেক রাজনীতি করা হচ্ছে। বিএনপি রাজনীতি করছে, জামাত রাজনীতি করছে, এনসিপি কে আলাদা ধরলাম, তারাও রাজনীতি করছেন, বামরা রাজনীতি করছেন। কিন্তু যখনই শেখ হাসিনা একটা কথা বলছেন, একটু বড় একটা স্টেটমেন্ট দিচ্ছেন, পুরো রাজনীতিটার স্পেসটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দখল করে ফেলছে। এইটা কিন্তু একটা উদ্বেগের জায়গা। এটা যদি আমি বিএনপির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা কিন্তু একটা উদ্বেগের জায়গা যে একটা রাজনৈতিক দল যেটাকে আমরা একবারে ক্র্যাশ করে ফেললাম, যেটার একেবারে বাড়ি ঘর হাজার হাজার লোকজন আমরা বাস্তুচ্যুত করলাম, জেলে দিলাম, এদের কিন্তু এই মিডিয়া মোমেন্টাম এবং মিডিয়া অ্যাটেনশন পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু এটা পাচ্ছে। এবং শেখ হাসিনা যেই মাত্র বলেছেন যে উনি বাংলাদেশে ফিরতে চান বা ফিরবেন, এরপর থেকে আনটিল ডিসেম্বর উনি ফিরবেন কি ফিরবেন না জানি না, কিন্তু আনটিল ডিসেম্বর এইটা একটা বিরাট টপিক। মানে এই আপনি দেখেন প্রতি সপ্তাহে আপনি আলাপ করছেন, আমি আলাপ করছি, আরেকজন আলাপ করছে, ঘুরে ফিরে শেখ হাসিনাকে এবং তার দেশে ফেরাকে নিয়ে আলাপ হচ্ছে। এই রাজনৈতিক জায়গা থেকে শেখ হাসিনাকে সরিয়ে ফেলতে হলেও কিন্তু একটা নতুন ভিন্ন ধরনের রাজনীতি তৈরি করার প্রয়োজন আছে, যেটা একটু আলাপের মধ্যে আসবে, যেটা যে নিউজটা দিয়ে আসলে শেখ হাসিনার নিউজটাকে সরিয়ে দেওয়া যাবে। এবং সেই নিউজ আপনি যেভাবে দেখেন, জামাতের লোকজন হাতে নাতে বিভিন্ন জায়গায় কিশোরী এবং বালক নিয়ে ধরা পড়ার মাধ্যমে রাখা যাবে না। ওইটা হয়তো আপনি একদিন রাখতে পারবেন। একটু দীর্ঘস্থায়ী দরকার, এবং দীর্ঘস্থায়ী করার জন্য একটা তথাকথিত রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি আমি মনে করি, যে স্ট্র্যাটেজিটা এর আগে আওয়ামী লীগ করতে ভুল করেছিল, পারে নাই। তারা জাতীয় পার্টিকে একটা বিরোধী দল বানিয়েছিল, কিন্তু এদেরকে মন্ত্রী রেখেছিল এবং এদেরকে চামচা বানিয়ে রেখেছিল। কিন্তু যদি এমন হতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সারা দেশে পিটাপিটি হচ্ছে বা এক ধরনের ঝড় বিদ্বেষের মধ্যে, তাহলে বিরোধী দলের যে আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের মধ্যে ছিল, এটা অনেকটাই জাতীয় পার্টির মাধ্যমে, জাতীয় পার্টির না হোক অন্য যে কোনো পার্টির নামে প্রশমিত হতো। এই ভুলটা এবার বিএনপি করছে না। বিএনপি এবার একটা সত্যিকারের দেখনেওয়ালা বিরোধী দল তৈরি করেছে, এবং দেখনেওয়ালা বিএনপি বিরোধী দল তৈরি করতে গিয়ে জামাত, বললাম তো, জামাত নিজের ক্যাপাসিটির কারণে এত পারছে না। তাদের বড় বড় ব্যাগেজ আছে। 1971 মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সময়কালীন যে 2 বছরে তাদের যে তাণ্ডব, বিভিন্ন জায়গায় তাদের যে নখর এবং দন্থ আবার প্রকাশিত হয়ে যাওয়া, এটা তাদেরকে একটু বিপদে ফেলে দিয়েছে। উগ্র ডানপন্থীদের এই উত্থান ঢাকার মধ্যবিত্তরা, ঢাকার যারা আমরা যারা কমফোর্ট মধ্যবিত্ত, সিজনাল অ্যাক্টিভিস্ট, আমাদের কাছে একটু অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। এইখানে কিন্তু এনসিপির সেই লাগেজ বলুন ব্যাগেজ বলুন সেটা নাই। তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। বিরোধী মানে এখন তারা মুক্তিযুদ্ধকে গালি দেয়, বাট তখন তো তাদের ওই অবস্থানটা ছিল না। তাদের পকেটে জুলাইয়ের সাকসেসফুল লিডারশিপের একটা ক্রেডিট আছে। তারপরে ধরুন ফাইন্যান্সিয়ালি তারা প্রচুর লাভবান ডক্টর ইউনূসের সময়, এটা আমরা সকলে জানি। সো ফাইন্যান্সের জায়গা থেকে সংগঠনটা খুব ভালো জায়গায় আছে। সবকিছু মিলে ইটস এ গুড চান্স। এবং এরা ভার্সাস বিএনপি দেখিয়ে 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 যেতে পারলে নিউজ থেকে বাকিদেরকে সরিয়ে রাখা যায়। মানে এনসিপি আরো ফুলে ফেপে উঠবে, এটা বলছেন আপনি? তারা মানে চেষ্টা এটাই করবে, আপনার প্রেডিকশন? তারা চেষ্টা করবে। ফুলে ফেপে উঠবে কি উঠবে না সেটা অন্য কথা। কারণ আপনি যেটা বলেছেন যে জনগণ এখন হা 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 রিয়েক্ট দেয়, এবং এই রিয়েক্টটা দেয় কেন? কারণ হচ্ছে যে নাটক আবার পাবলিক বুঝে। আপনি একটা জনগোষ্ঠীকে সারা জীবনের জন্য বেকুব বানিয়ে রাখতে পারবেন না। একটা কথাই আছে যে আপনি কিছু লোককে সারা জীবন বোকা রাখতে পারবেন, সকল লোককে কিছুক্ষণের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, সকল লোককে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন না। এখন তারা চেষ্টা করছে সকল লোককে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা, এটা সম্ভব হবে না। আপনি দেখবেন আমরা বলছি এনসিপির উপরে হামলা হচ্ছে, কোথায় এনসিপির উপর হামলা হচ্ছে? সবখানে তো দেখি তাদেরকে গিয়ে পিসি দিয়ে উদ্ধার করা হয়, নাহলে পুলিশের গাড়ি দিয়ে উদ্ধার করা হয়। তারা নিরাপদে থাকে, মাইর তো খায় স্থানীয় যারা আছে। যে আপনি হবিগঞ্জে যে ছেলেটার চোখ হারালো, বা আরো 2-1 জন যারা এখানের মধ্যে আহত হয়েছেন, অন্যান্য জায়গায় আসলে এরকম গুরুত্বপূর্ণ আহত কেউ দেখি নাই। অনেক কষ্ট করে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলম হাতটা তুলে একটু একটা দাগ টাগ দেখায় মশার কামড়ের মতো। এটা হচ্ছে মায়ের খাওয়া। এটা কি মায়ের খাওয়া? মায়ের খাওয়া তো এটাকে বলে না। মায়ের খাওয়া তো হচ্ছে মতিয়া চৌধুরীকে সাপের মতো পিটিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখা। ওইটা তো হচ্ছে মায়ের, ওইটা তো বিএনপি ওই মাইরটা দিয়ে দেখাইছে, তাই না? সো এটা তো মায়ের না। তো এটা দেখলে লোকজনের হাসি পেতেই পারে। আপনি যেটা বললেন যে
লোকজন হচ্ছে না। সিলেটে একটা জায়গায় লোক হয়েছে, সেটা হচ্ছে কানাইঘাটে। কানাইঘাট কোন জায়গায়? কানাইঘাট হচ্ছে সিলেট ৫ আসন। সারা জীবন এইটা জামাত এবং জামাত জোটের যে সংগঠনগুলো আছে তাদের শক্ত হোল্ড। এবারও তাই, এখানের মধ্যে গোটা সিলেটে একটা আসনই জামাত জোট পেয়েছে, এটা ওই আসন, এবং ওইখানে আপনি দেখবেন লোকজন হয়েছে। সো ওই ধারা বলেন, ওই রক্তের টান বলেন, হৃদয়ের টান বলেন, ওই সাংগঠনিক সাপোর্টটা ওরা ওইখানে জামাত দিতে পেরেছে, ওইখানে কিন্তু লোক দিয়েছে তারা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বিএনপি তারেক রহমান এটা হতে দিচ্ছেন কেন? দেখেন, তারেক রহমানের তো একটা ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে বাংলাদেশের মানুষ এহেন বিপদে পড়লো যে জামাত ক্ষমতায় চলে আসবে। আপনি যাদেরকে বললেন আর কি, যে মধ্যবিত্ত, বাংলাদেশের মধ্যবিত্ত এমন এক আশঙ্কা এবং বিপদে পড়ে গেল যে তারেক রহমান যখন ফিরলেন তখন আসলে একদম মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে বাংলাদেশ জুড়ে মানে তারেক রহমানকে পেয়ে এক রকমের ধন্য হলো বাংলাদেশ, জামাত থেকে রক্ষা পেল বাংলাদেশ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। কিন্তু আপনার মনে থাকবে, এমনকি ফেব্রুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিন যে সাক্ষাৎকারটা ছাপলো তারেক রহমানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে, সেটাতে তাকে খাম্বা তারেক উল্লেখ করলো। এবং এখনো লোকে নানা রকম ভাবে, মানে সুযোগ পেলেই খাম্বা তারেক মনে করান, সুযোগ পেলেই তিনি যে আসলে হাওয়া ভবন চালাতেন সেটা মনে করান। এইখানে উনি এই নতুন প্রজন্মের তরুণেরা তাকে যাচ্ছে তাই গালি দিয়ে যাবেন। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এখনো হাওয়া ভবন চালাচ্ছেন, এসব কথা বলছেন নাসিরউদ্দিন অপু, তারপর শাহে আলম, এদের মাধ্যমে তিনি প্রশ্ন করছেন জাইমা রহমান, জুবায়েদা রহমানকে নিয়ে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপির বিভিন্ন বর্ষিয়ান নেতা সম্পর্কে, তাদের স্ত্রী সন্তানদের সম্পর্কে পর্যন্ত আজে বাজে কথা বলছেন। আর ওই যে বললাম যে এই যে টিনের চালে কাউয়া, এই যে মানে স্লোগান শুরু হয়েছে, বা ১ ২ ৩ ৪ তারেক রহমানের নাম দিয়ে সব স্লোগান চলছে, এগুলো পরে তারেক রহমান থামাবেন কি করে? মানে তার ইমেজটাকে তিনি এই জায়গায় নামিয়ে আনতে দিচ্ছেন কেন এই তরুণদের? এই তরুণরা তো তার মিত্র। আমার কাছে না, প্রথম যে বিষয়টা হচ্ছে কি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এটা বলবেই, কারণ এইটা না বললে, একটা এক্সট্রিম জিনিস না বললে তো তাদের উপরে কেউ মারছে এটা তো জাস্টিফাইড হচ্ছে না। মানে এদের তো কোনো রাজনীতি নাই। আপনি যদি বলতেন যে একটা রাজনীতির কারণে আমাকে মারছে, আমার রাজনীতিটা হচ্ছে এটা, বিএনপির বিরুদ্ধে আমি এইখানে বিএনপি মুক্তবাজার অর্থনীতি চাই, আমি সমাজতন্ত্র চাই, বা আমি অন্য একটা জিনিস চাই, অন্যভাবে ডিল করতে চাই, এদের তো কোনো ধরনের রাজনীতি নাই। এদের একমাত্র রাজনীতি হচ্ছে কি, শেখ হাসিনারে ফাঁসি দাও, বা শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, বিভিন্ন জায়গায় গিয়ে একটু চান্দাবাজি করে, এর বাইরে তো এদের কোনো রাজনীতি দাঁড়ায় নাই। তো এখন রাজনীতি যদি না দাঁড়ায়, এদের কি করতে হবে? এরা ওই খুব অশ্লীল ভাবে, এমন ভাবে গালি দিবে, ধরেন যে লোকটা রাজনীতি করে, জি কে ঘোষ রাজনীতি করে হবিগঞ্জে, ওই লোক গালি খাবেই। মানে আমি যখন রাজনীতিতে আসবো, নবনীতা, আপনি যখন রাজনীতিতে আসবেন, আপনাকে ধরে নিতে হবে যে পাবলিক কারণে অকারণে আপনার গালি দিবে, পুলিশে ধরবে, জেলে যাবেন, ইটস এ প্যাকেজ। কিন্তু একটা লোকের স্ত্রীকে নিয়ে যখন আপনি অশ্লীল কথাবার্তা বলবেন, এইটা বলার মানেই হচ্ছে যারা তুই আমারে মার, মারো মুঝে মারো, একটা ক্লিপ আছে না ইউটিউবে, এই মারো মুঝে মারোর জায়গায় আপনি জি কে ঘোষকে নিয়ে ১০০০টা কথা বলবেন, দেখবেন হয়তো লোকজন বলবে ঠিক আছে, হইতেও পারে বা নাও হইতে পারে, বিকজ ইজ এ পলিটিক্যাল, সাবস্ক্রাইব করেছে, সে রাজনীতি করতে এসেছে, এগুলো শুনবে। কিন্তু আপনি যখন তার স্ত্রীকে নিয়ে কথা বলবেন, অশ্লীল ইঙ্গিত দিবেন, বা অন্যান্য জায়গায়, এই জায়গাগুলোতে আপনি যখন করবেন, তখন কিন্তু না পারলেও একটা লোক বা তার সমর্থকরা কিছু হলেও রিয়েক্ট করবে, না হলে তার রাজনীতি টিকে না। আপনি আমার এলাকায় গিয়ে আমাকে গালি দিবেন, ফাইন, আপনি যখন আমার স্ত্রী, সন্তান, আমার কন্যাকে নিয়ে গালি দিবেন, সেটা একেবারে আনচ্যালেঞ্জ ছেড়ে দিলে আমার সমর্থকরা ওইখানে রাজনীতি করতে পারবে না, কারণ ওইখানে তো অন্যান্য দলের লোকজনও আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে। বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু যাচ্ছে, খুব বড় আকারে যাচ্ছে বলে মনে হয় নাই। খুব বড় আকারে গেলে, আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, সিলেটের বিএনপি রাজনীতি আমি জানি, ওইখানে আসলে এইগুলো কিছুই হয় না, ওই ২টা ৩টা গাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে এটা যেত না। ওইখানে গোপালগঞ্জে যেরকম এপিসি দিয়ে উদ্ধার করা হচ্ছে, এখানেও আইদার এপিসি লাগতো অথবা হেলিকপ্টার লাগতো।